জীবনে আমরা অনেকে কমপক্ষে একবার হলেও ট্রেন ভ্রমণ করেছি। সাধারণত রেলপথ ভ্রমণ আমাদের কাছে পরিচিত, কিন্তু আজ জানবো পৃথিবীর এমন কিছু বিপজ্জনক রেলপথ সম্পর্কে যেখানে ভ্রমণ করা যেন এক সাহসের পরীক্ষা। এই ট্রাকগুলো এতটাই ভয়ানক যে দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এসব স্থানে ভ্রমণ নিষেধ। এসব রেলপথ নির্মাণে বহু শ্রমিকে অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক জীবনও হারিয়েছেন। তাহলে বন্ধুরা, চলুন পৃথিবীর কিছু ভয়ানক রেলপথ সম্পর্কে জেনে আসা যাক। ম্যাকক্যালাম মার্কেট রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের কেলান রেলওয়ে স্টেশনের কাছে রয়েছে এই বিপজ্জনক ট্র্যাক। ব্যস্ত বাজারের মাঝখান দিয়ে চলে গেছে ট্রেন। জায়গার অভাবে এ বাজার গড়ে উঠেছে রেলওয়ের ওপর। ট্রেনের শব্দ শুনলেই দোকানদার তৎক্ষণাৎ তাদের মালপত্র সরিয়ে নেয়, আর ট্রেন চলে যাওয়ার পর আবার দোকান সাজিয়ে নেয়। শুধুমাত্র 1 ফুট দূরত্বে থাকা এই ট্রেন আর মানুষের সহাবস্থান যেন বিপদের একটি বার্তা দেয়। একটিবার ভাবুন, যদি এই ট্রেন কখনো দ্রুত গতিতে ছুটে আসে, তাহলে এই মানুষগুলোর এবং এই বাজারের কি অবস্থা হতে পারে। ট্রেন আলাস নুবেস আর্জেন্টিনার বিশ্বের বিপজ্জনক ট্র্যাকগুলোর মধ্যে অন্যতম এটি। 1948 সালে নির্মাণ কাজ শুরু হয়। 27 বছর পর এটি সম্পূর্ণ হয়। প্রায় 4000 ফুট উচ্চতার নির্মিত এই রেলপথে 21টি টানেল ও 29টি সেতু রয়েছে, যা আর্জেন্টিনাকে চিলির সাথে সংযুক্ত করেছে। প্রতিদিন এই ট্র্যাকটি পরীক্ষা করা হয় যে কোনো দুর্ঘটনা এড়াতে। আরাশিমা ট্রেন রুট জাপানের এই রেলপথটি বিপজ্জনক হিসেবে বিবেচিত। কিছু অংশে পাতলা লোহার সেতুর উপর দিয়ে ট্রেন চলে, যার উভয় দিকে খোলা। চালককে খুবই সতর্ক থাকতে হয়, কারণ সামান্য ভুলে ট্রেন লাইনচ্যুত হতে পারে। এছাড়াও সক্রিয় আগ্নেয়গিরির পাশ দিয়ে এই ট্রেন চলে, যা সবসময় ভ্রমণকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। পাম্বান সেতু ভারতের তামিলনাড়ুতে অবস্থিত এই সেতুটি রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে যুক্ত করেছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সেতু সমুদ্রের মাঝখানে অবস্থিত। যখন যাত্রীরা ট্রেনের বাইরে তাকান, চারপাশে শুধু সমুদ্র আর বিশাল ঢেউ দেখেন। ঝড় বাতাসের সময় এই রেলপথ খুবই বিপজ্জনক হয়ে ওঠে। সেতুটি নির্মাণ করা হয় 1911 সালে এবং 1914 সালে এটি সম্পূর্ণ হয়। ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ড ও মিয়ানমার। এই রেলপথ 415 কিলোমিটার দীর্ঘ এবং 1942 সালে এর কাজ শুরু হয়। অনেক মানুষ এই রেলপথে নির্মাণকালে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর পরেই এই রেলপথ ডেথ রেলওয়ে নামে পরিচিত। এই ট্র্যাকটি থাইল্যান্ড ও মিয়ানমারকে সংযুক্ত করে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়। জাকার্তা ইন্দোনেশিয়া রেলওয়ে। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের সাথে যুক্ত এই রেলপথটি উচ্চগতির ট্রেন চলাচল করে। 3 ঘন্টার যাত্রা হলেও এটি রোলার কোস্টারের মতোই ভ্রমণকারীদের অভিজ্ঞতা দেয়। ট্রেনটি যখন গভীর বনাঞ্চলের উপর দিয়ে যায়, নিচের ভয়ানক দৃশ্য ভীতিকর অনুভূতি দেয়। ট্রেন চলার সময় সুন্দর দৃশ্য দেখা গেলেও যাত্রা একেবারে ভীতিকর হয়ে ওঠে। ডেভিলস নোজ রেলওয়ে ইকুয়েডর। এটি ইকুয়েডরের একটি বিপজ্জনক পাহাড়ি রেলপথ, প্রায় 12 কিলোমিটার দীর্ঘ। এই রেলপথটি 1995 সালে নির্মিত হয়। অত্যন্ত খারাপ-বাঁকা এবং সরু পথের কারণে এই রেলপথের ভ্রমণ সাহসী মানুষের জন্য এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। এর ভয়ানক বাঁকগুলি ট্রেনটিকে প্রায় ট্র্যাক থেকে পিছলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করে। মাউন্ট পিলাটাস রেলওয়ে সুইজারল্যান্ডের লুসান শহরের কাছে মাউন্ট পিলাটাস পর্বতের উপর অবস্থিত এবং এটি বিশ্বের খাড়া কেবল রেলওয়েগুলোর মধ্যে অন্যতম। এই রেলপথটি 1898 সালে চালু করা হয় এবং আজও এটি বিশ্বের সবচেয়ে খাড়া কেবল রেলপথ হিসেবে বিবেচিত, যার ঢাল সর্বোচ্চ 48%। রোমাঞ্চকর যাত্রার কথা যদি বলি, এই রেলপথের যাত্রা সাহসিকতার সঙ্গে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ দেয়। এর খাড়া ঢালের উচ্চতা ভ্রমণকারীর জন্য উত্তেজনা ও রোমাঞ্চকর সৃষ্টি করে। পর্যটকদের আকর্ষণীয় বিষয় হচ্ছে মাউন্ট পিলাটাস রেলওয়েকে সুইজারল্যান্ডের অন্যতম আকর্ষণ হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই রোমাঞ্চকর রেলপথে ভ্রমণ করতে আসেন এবং মাউন্ট পিলাটাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রেলপথের শেষ স্টেশনে একটি রিসোর্ট আছে, যেখানে পর্যটকরা রাত কাটাতে পারেন এবং পুরো অঞ্চলটি ঘুরে দেখতে পারেন।
এই ছিল আমাদের এবারের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।